আজ 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা এবং দক্ষিণের সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে একটা প্রামাণ্য চিত্র, চলুন আমরা দেখে আসি। যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। বাংলাদেশের জাতীয় জীবনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল হঠাৎ করেই ১৯৭১ সালে। তার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সে সময় দেশটির এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানুষের মনে সাহস জাগিয়েছিল, সৃষ্টি করেছিল প্রেরণা। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মায়ের নাম ছিল জাহানারা খাতুন রানী। ৫ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা শহরে অতিবাহিত হয়। কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন। একই বছর তিনি কাকল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন এবং ১৯৫৫ সালে সামরিক বাহিনীতে কমিশন লাভ করেন। ওই সময়ই ১৯৬০ সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কয়েক বছর পর ১৯৬৫ সালে খালেদা জিয়া দিনাজপুর থেকে করাচি স্বামীর কাছে চলে যান। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে পাঞ্জাবের খেমকারন সেক্টরে একটি কোম্পানির নেতৃত্ব দিয়ে সাহসিকতা ও পাকিস্তান প্রেমের পুরস্কার হিসেবে জিয়ার কোম্পানি সর্বাধিক বীরত্বের মেডেল পায়। নিজে হিলালি জুরাত খেতাব পান, যা আমাদের জীবিত মুক্তিযোদ্ধার সর্বোচ্চ উপাধি বীর উত্তমের সমতুল্য। তিনি কোয়েটায় কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ নেন। ১৯৬৯ সালে জার্মানিতে উচ্চতর গোয়েন্দা প্রশিক্ষণে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর আগে ১৯৭০ সালে তিনি চট্টগ্রাম সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সহ অধিনায়ক হিসেবে সেখানে বদলি হন। মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। তিনি সেনা, ছাত্র, যুব সদস্যদের সংগঠিত করে পরবর্তীতে ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই ৩টি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর ১ম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হলে লাল সবুজের পতাকায় শোভিত স্বাধীন দেশে তিনি পুনরায় সেনাবাহিনীতে ফিরে যান এবং ১৯৭২ সালের জুন মাসে সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৭৩ সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার পদে এবং বছরের শেষের দিকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। রাষ্ট্রপতি হবার ১.৫ বছরের মাথায় জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি গঠন করেন। জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে মধ্য ডানপন্থী রাজনীতির আবির্ভাব ঘটে। ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। বহুদলীয় রাজনীতির প্রবর্তন। জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদের ভিত্তি ছিল বাঙালি। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশি জাতীয়তাবাদ নামে নতুন ধারা চালু করেন এবং সংবিধানে সেটি অন্তর্ভুক্ত করেন। জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেনা ও বিমান বাহিনীতে দফায় দফায় অভ্যুত্থানের চেষ্টা হয়, তবে প্রতিটি অভ্যুত্থানের চেষ্টা কঠোর হাতে দমন করেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান পুলিশ বাহিনীকে শক্তিশালী করেন এবং পুলিশ বাহিনীর সংখ্যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ করে তিনি তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। জিয়াউর রহমান ১৯৭৬ সালের ৮ই মার্চ মহিলা পুলিশ গঠন করেন।
তিনি 1976 সালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। 1977 সালের 20 ফেব্রুয়ারি 21 পদক প্রবর্তন করেন। জিয়াউর রহমান অসম্ভব জনপ্রিয় ছিলেন। অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। বিপদের সমূহ সম্ভাবনা জেনেও জিয়া চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ঘটিত কলহ থামানোর জন্য 1981 সালের 29 মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউজে থাকেন। তারপর 30 মে গভীর রাতে সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। জিয়াউর রহমানকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয়। প্রেসিডেন্ট জিয়ার জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে, যেখানে প্রায় 20 লক্ষাধিক মানুষ সমবেত হয়। ওনার যে ভূমিকা ছিল, ওনার যে তাৎপর্য ছিল, ওনার যে দেশ নিয়ে চিন্তা ছিল, এই শাহাদত বার্ষিকীতে আজকে আপনি ওনাকে নিয়ে প্রথমে কি বলবেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার জীবনের প্রতিটা সেক্টরে সফল ছিলেন। এটা সবার ভাগ্যে জোটে না। সেনাবাহিনী থাকা অবস্থায় এই দেশের মুক্তিযুদ্ধের অংশগ্রহণ নয়, শুধু সেই মুক্তিযুদ্ধের সূচনা বা ঘোষণা তিনি করেছেন। ঠিক তেমনিভাবে আবার তিনি এই দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। এবং রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নয় শুধু, যখন একটি দেশ মানে একটা মুখ থুবড়ে পড়ে গেছিল, যে দেশটা চলছিল না, যে দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল দুর্ভিক্ষে, এবং দেশে কোনো শৃঙ্খলা ছিল না, এমনকি এমন একটা সময় ছিল যে দেশের স্বাধীনতার হুমকির সম্মুখীন। সেই সময়ে এই দেশের মানুষ, সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে তাকে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করেছিলেন। এটা একটা বিরল ব্যাপার। একটা আর্মির ব্যাকগ্রাউন্ড একজন মানুষ, কিন্তু তাকে কু করে বা মার্শাল ল দিয়ে ক্ষমতা নিতে হয় নাই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তার উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে তাকে ক্ষমতায় বসিয়েছেন। বসানোর পরে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে সেই দায়িত্ব পালন করেছেন, যেটা এটা বিরল ঘটনা। তো সেই কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের প্রতিটা অংশের সাথে জড়িত। আজকে যদি স্বাধীনতার কথা বলি, সেটা জড়িত। আজকে যদি কৃষির কথা বলি, সেটার সাথে সে জড়িত। আজকে যদি শিল্পের কথা বলি, তাহলে সেখানে জিয়াউর রহমানের অবদান খুঁজে পাওয়া যাবে। আজকে বৈদেশিক নীতির কথা যদি বলি, তাহলে সেখানে খুঁজে পাওয়া যাবে। তিনি এই দেশের স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিয়েছেন, যুদ্ধ পরবর্তী সময়ে এই দেশকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। যখন এই দেশটা চলছিল না, যখন কি হবে কি হবে না, তো সেই মুহূর্তে জিয়াউর রহমান এই দেশটাকে আবার ঐক্যবদ্ধ করেছিলেন তার ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে, ঐতিহাসিক চিন্তার চেতনার মধ্যে দিয়ে, যে বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্ভব তিনি ঘটিয়েছিলেন। সেটার মধ্যে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, যে ঐক্যবদ্ধ জাতি আজকে এত দূর পর্যন্ত আসতে সক্ষম হয়েছে। একদলীয় বাকশাল কায়েমের মধ্যে দিয়ে সব রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করা হলো, সব রাজনীতি নিষিদ্ধ করা হলো, কিন্তু জিয়াউর রহমান একজন আর্মি ব্যাক মানে মানুষ হওয়ার পরেও তিনি মনে করেছেন যে রাজনীতি ছাড়া দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, এবং বহুদলীয় গণতন্ত্র ছাড়া, অর্থাৎ সবার অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তার স্লোগানই ছিল ঐক্য ঐক্য ঐক্য। তিনি দলের মধ্যেও ঐক্যের বিশ্বাস করতেন, তিনি জাতীয়ভাবে ঐক্য বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে এই দেশটাকে যদি আমি ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। জিয়াউর রহমান তাকে হত্যা করার পরে সারা দেশ কেঁদেছে, সারা দেশ কেঁদেছে। আজকে দেখেন তার যে জানাজার সেটা প্রমাণ, এবং মানুষ কিভাবে হতভম্ব হয়ে গিয়েছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি। আপনার দক্ষিণ যে সিটি কর্পোরেশনের প্রশাসক আপনি, এই আজকে 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকীতে আপনাদের কি পরিকল্পনা? না, আমাদের পরিকল্পনা একটাই, যে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে বিএনপিকে শিক্ষা গ্রহণ করা, বিএনপি দল হিসাবে শিক্ষা গ্রহণ করা, এবং কর্মী হিসাবে আমাকে শিক্ষা গ্রহণ। প্রত্যেকে যদি তার জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, তিনি কীভাবে দল পরিচালনা করেছেন,
তিনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি কীভাবে জনগণের কাছাকাছি গিয়েছেন, তিনি কীভাবে জনগণের সমস্যার কাছে তিনি ছুটে গিয়েছেন। জনগণ তার কাছে আসতে নেই, তিনি জনগণের কাছে ছুটে গিয়েছেন। কৃষকের কাছে, শ্রমিকের কাছে, আজকে সংস্কৃতি সেবীর কাছে, আজকে সাহিত্যিকদের কাছে এমন কোনো অঙ্গন নাই যেখানে তার বিচরণ ছিল না। তিনি ছুটে গিয়েছেন এবং সেটা সমাধান তিনি দিয়েছেন। তাই কাজী জিয়াউর রহমানের জীবনী থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে ভবিষ্যৎ জীবনে বিএনপি দলগত হিসাবে লাভবান হবে এবং আমরা কর্মী হিসাবে লাভবান হব। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে অনেক কিছু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য জানলাম। প্রিয় দর্শক, স্মৃতিরাঙ্গিনায় অমর জিয়া আজকে এখানে শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আবার কোনো এক সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।